যাই হোক, বাপ বেটা বসে আছো, ভাড়ার তারিফ এটা নয়। বউর কথা সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে কেন? স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা দিতে হবে না। যদি দেন তো দেখবেন এসে 1 বছর 1.5 বছর পর যখন বাড়ি এসেছেন তখন দেখবেন স্ত্রী অন্যজনের সাথে পালিয়ে গেছে। তো টাকা দিয়ে কোনো লাভ হলো? এখন এই যুবক ভাই, তোমাকে বলছি, টাকা দিয়ে কোনো লাভ হলো? তোমার টাকাও গেল, স্ত্রীও গেল, তো কি লাভ হলো বলো? তো তোমাকে এখন ভাড়ুয়া বলবো না, তো কাকে ভাড়ুয়া বলবো বলো যুবক? না আপনারা অন্য ভাষা বলেন, ভাড়ুয়া না কি বলেন আপনারা? এটাই বলেন না? না না, ভাড়ুয়া আরে এটাকে কই না। কি কোনটা কি? ভাড়ুয়া পানি পড়ে থাকে। সত্যি একদম ভাই। যাই হোক, কোটি ইমানদার বাপ বেটা বসে আছো, ভাড়ুয়ার তারিফ এটা নয়। বউর কথা উঠে বউর কথা চাবি দিয়া যদি ভাড়ুয়া হয়ে যায়, আলফাজ আরো চেঞ্জ আছে। আমি বুঝে নিয়েছি বলেন। আরে জাল ছাড়া তারা জমলো, জাল ছাড়া তারা জমলো, মানুষ বাইরে ছিল। স্ত্রীর কথাতে যারা চলে, আপনাদের এলাকাতে অন্য ভাষা বলে কি? এরাই বলে না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কথা বলেন, বক্তা থাকবে, বক্তা থাকবে, ভাড়বার তারিফ আর মেলা কাকে বলে মেলার তারিফ করে দিবে। আর আবু জেহেল আবু লহবের মতন আমরা এই 3টা জিনিসের তারিফ সংজ্ঞা করে দিয়ে যেতে হবে বক্তাকে। আমি আছি, 3টা জিনিসের সংজ্ঞা আপনি করে দিয়ে যাবেন। একটা আবু জেহেল আবু লহবের মতন আমরা আপনি হাদিস করেন বোঝেন? হ্যাঁ, আপনি হাদিস করেন বুঝেনই না। আপনি ভালো করে বুঝেন, ভাড়ুয়া আর মেলা কাকে বলে বুঝিয়ে দিয়ে যান। হ্যাঁ, আর যখন যদি আমাকে বলবেন যে আমি এইভাবে বললাম মেলা কাকে বলে, থামো, আমি এইভাবে বললাম, আপনি বলেন। ফারমান ভাই, আপনার কাছে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে জোরহাত করে যে আপনি এরপর আর ডিস্টার্ব দিবেন না, আপনি ওয়ার্ডটা করতে দিন। আপনার মাইন্ডে আপনি নিয়ে বসে